সুমনা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আজ আমার বোনের মেয়ের অন্নপ্রাশন, আর আমি এখন রেডি হয়ে গেছি বোনের বাড়ি যাব বলে। চলো আমার সাথে, আমরা কীরকমভাবে এনজয় করলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করি। এখন আমরা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, ওলা আসলেই আমরা পৌঁছে যাব। এখন আমরা পৌঁছে গেছি, আর দেখো এই যে ওদের গেটটা সাজানো হয়েছে, আর এখানে হলো আমার বোনঝির ছবিটা সামনেই দেয়া আছে। ওর নাম হলো দেবাংশী, আর ওর অন্নপ্রাশনে আজকে আমরা সপরিবারে উপস্থিত হয়ে গেছি। হাসি ঠাট্টা মজা আনন্দ নিয়ে কাটাবো আজকের দিন। চলো এবার ভিতরে প্রবেশ করি। খুব সুন্দর ডেকোরেশনটা হয়েছে, তাই বাইরের ছবিটা একটু তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। অনুষ্ঠান বাড়ির ঢোকার ডান দিকে একটা খুবই সুন্দর মন্দির রয়েছে ভোলানাথের, আর সেই মন্দিরটা এতটাই সুন্দর আমার তো খুব পছন্দ লেগেছে, আর সেই কারণে তোমাদেরকেও একটু এই স্বয়ং ভোলানাথের মন্দিরটা দর্শন করে দিলাম। হর হর মহাদেব। দেখো সামনে আবার নন্দীজিও এখানে বসে আছেন। খুব সুন্দর কারুকার্য করা এই মন্দিরটা। এখন আমরা ভিতরে চলে যাচ্ছি, আর দেখি সেখানে আমাদের দেবাংশী রানীমা কি করছে। ও মা, এ তো দেখছি এসেই এখন সে ঘুমিয়ে পড়ছে তার মায়ের কোলে, আর এই যে তার দিদাও পাশে দাঁড়িয়ে আছে। এখন এই যে মায়ের কোলে আদর খাচ্ছে আর ঘুমের জন্য বায়না করছে। এটা হলো বোন, আর এই পুচকেটারই আজ হচ্ছে অন্নপ্রাশন। আর এখানে একটু আমার সাথেও সেলফি করে নিয়েছি। দেখো কত সুন্দর হাসি মুখ। এটা একটু মনে হচ্ছে রাগ হচ্ছে ফটো তোলার সময়। আর এখন এই যে সকালের অনুষ্ঠান ছিল, মামা এখন ভাত খাওয়াচ্ছে। এটা হলো আমার বোনের শ্বশুর বাড়ির ফুল ফ্যামিলি, আর এটা হলো এখানে আমার মেসো মাসি ছোট মামা আর বোন রয়েছে। এই হলো আমার বোনের দুই রাজকন্যা, বড়জন আর ছোটজন এখন ফটো তুলতে ব্যস্ত। আর এইখানে একটা দেখো কি সুন্দর ছোট্ট পুতুল ফটো তুলছে, বেশ ভালো লাগছে দেখে, আর আমরাও খুব এনজয় করছি। স্টার্টারে ছিল চিকেন পকোড়া, পনির পকোড়া, আর ছিল কফি। তো আমরা এখন স্টার্টারটাও নিয়ে নিয়েছি। এখানে তো আমাদের ছোট গিন্নিমা তো মায়ের সাথে হাসি মজা করতে খুবই ব্যস্ত, ফোকলা দাঁতে বেশ মজাই কাটছে। আর চারদিকটা তো একটু ঘুরে আমরা দেখেই নিচ্ছি। আর এটা হলো আমার মাস্তুতো ভাই। আর এখানে দেখো কত ছোট ছোট কচি কাচারা খেলছে, এটা আমার মাসিমণি। এখন আমি একটু আমাদের বড় গিন্নিমার সাথেও একটু ফটো তুলে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আর এই যে বড় গিন্নিমা তো ফটো তুলতে একটু রাজি ছিল না, কারণ সারাদিন অনেক বোনের অন্নপ্রাশনে ক্লান্ত হয়ে গেছিল, তাই সে এখন খুবই টায়ার্ড। আর দেরি না, এবারে এখানে আমরা মাসি মেসোমশাই আর আমরাও একটু ফটোশ্যুট করে নিয়েছি। আর এখানে আমার মেয়ের সাথেও একটু মাসি মেসোর সাথে ফটো তুলে নিলাম। এখন আমরা সোজা চলে গেছি খাবার টেবিলে। আর দেখো কি কি ওদের খাবার মেনু হয়েছিল সেটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর কেমন রান্নাগুলো হয়েছে সেটা চলো এখন খেয়ে টেস্ট করে দেখা যাক।
আমরা একটু আসতে আমাদের দেরি হয়ে গেছিলো, তাই অনেকটাই এখন রাত হয়ে গেছে। আর আমরা তাই বেশি দেরি না করে খাবার টেবিলে এখন বসে পড়েছি। এখানে আমরা 3 জনে বসেছি, আরও আদার্স লোকজন বসছে। আর আমাদের টেবিলে এই পাশে একজন দাদাভাইও বসে পড়েছেন। এখন প্লেটে এসে গেছে চানা মশলা আর গরমা গরম কড়াইশুঁটির কচুরি। শীতে কড়াইশুঁটির কচুরি মানে তো জমজমাট খাওয়া দাওয়া না। আর চানা মশলাটাও দারুণ টেস্টি হয়েছিল, আর চটপট খেয়েও নিলাম। এরপরে প্লেটে এসে গেছে ফিশ বাটার ফ্রাই, আর এটাও না খুব ভালো হয়েছিল, খুবই গরম রয়েছে। একটু দেখো ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা মাছে ভরপুর, আর টেস্টটাও ছিল একদম অসাধারণ। এরপর এসে গেছে স্যালাড, আর তার সাথে ছিল কাসুন্দি, কিন্তু আমি কাসুন্দি খাই না বলে নিইনি। আর এখন এসে গেছে প্লেন রাইস, আর গরমা গরম রাইস, আর সাথে ছিল নবরত্ন ডাল, আর সঙ্গে আছে ঝুরি আলু ভাজা। আর তবে ডাল দিয়ে আর ঝুরি আলু ভাজায় একটু লেবুর রস মেখে খেতে কিন্তু খুবই অসাধারণ লেগেছিল। এই যে ঝুরি আলু ভাজাটা দুর্দান্ত খেতে হয়েছিল। একটু ঝুরি আলু ভাজা মেখে মেখে লেবু দিয়ে ডাল দিয়ে ভাতটা একদম সুপার খেতে হয়েছিল। আর এরপর এসে গেছে কাতলা মাছের কালিয়া। তারপর এসে গেছে মটনটাও দারুণ টেস্টি হয়েছিল। আর দেখো কতটা সফট হয়েছে মটনটা, আর বেশ গরমও রয়েছে। এই যে একদম তুলতুলে, দুটো আঙুল দিয়ে খুব সুন্দরভাবে এটা ছিঁড়ে নেওয়া যাচ্ছে। আর এসে গেছে এখন চাটনি আর পাঁপড়। আর এদিকে এসে গেছে লট চমচম আর রসগোল্লা। প্রত্যেকটা মিষ্টিও ছিল খুবই সুন্দর খেতে। লট চমচমটা দেখিয়ে দিচ্ছি কতটা দেখো রসালো। আর আমার তো লট চমচম খেতে খুবই ভালো লাগে, তাই আমি লট চমচম আগে খেয়েই ফেললাম। আর শেষে ছিল পান। এই যে আমার হাজব্যান্ডের হাতে আমাদের পানগুলো। আর শেষে এই যে এখানে এসে গেছে গরম জল হাত ধোয়ার জন্য। তবে আমাদের ডিনার এখানে কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে। আর লাস্ট ছিল এখানে আইসক্রিম, চকলেট আইসক্রিমটাও ছিল খুবই সুন্দর। খাওয়ার শেষে বাকি বাড়ির সবার সাথে দেখা করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এখন বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। তো এখন বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো। টাটা, শুভরাত্রি।